হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বং রিঅ্যাকশন আপ 2.0 তে চলে এসেছি নতুন একটা ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আজকে দেখবো সামরিক শক্তিতে কে এগিয়ে দুই দেশের মধ্যে। সেই দুই দেশ হচ্ছে একদিকে বাংলাদেশ, একদিকে দুবাই। তো কোন দেশ সব থেকে বেশি সামরিক শক্তিতে এগিয়ে বা সামরিক শক্তি বেশি, তো সেটাই দেখবো আজকের ভিডিওতে। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখে নিই। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড আল্ট্রা নলেজের আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মুসলিম বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ দুটি দেশ ইউনাইটেড আরব আমিরাত বনাম বাংলাদেশের একটি মিলিটারি কম্প্যারিজন করব। আর এই কম্প্যারিজনে আমরা জানব যে সামরিক শক্তিতে এই দুটি দেশের মধ্যে কে কতটা শক্তিশালী। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতে আমরা এই দুটি দেশের জনসংখ্যা, আয়তন, রাজধানী এবং অর্থনীতি সম্পর্কে জেনে আসি। আরব আমিরাতের মোট আয়তন হচ্ছে ৮৩,৬০০ বর্গ কিলোমিটার। বর্তমানে দেশটির মোট জনসংখ্যা প্রায় ১,১০,২৭,০০০ এবং আরব আমিরাতের রাজধানী শহর হচ্ছে আবুধাবি আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে দুবাই। বর্তমানে আরব আমিরাতের মোট জিডিপি হচ্ছে ৫৪৫ বিলিয়ন মার্কিন ডলার। অপরদিকে বাংলাদেশের মোট আয়তন হচ্ছে ১,৪৮,৪৬০ বর্গ কিলোমিটার। বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৭.৫ কোটি এবং বাংলাদেশের রাজধানী শহর হচ্ছে ঢাকা আর বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বর্তমানে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে ৪৫১ বিলিয়ন মার্কিন ডলার। এবার আমরা এই দুটি দেশের মিলিটারি পাওয়ার সম্পর্কে জানব। আমিরাত সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৫১ সালে এবং দেশটির সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস আর্মোরেড ফোর্স। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে এবং বাংলাদেশ সামরিক বাহিনীর অফিসিয়াল নাম হচ্ছে বাংলাদেশ আর্মোরেড ফোর্স। গ্লোবাল ফায়ার পাওয়ার ২০২৪ সালের তথ্য অনুযায়ী আমিরাত হচ্ছে বর্তমান পৃথিবীর ৫১তম শক্তিশালী দেশ। অপরদিকে বাংলাদেশ হচ্ছে বর্তমান পৃথিবীর ৩৭তম শক্তিশালী দেশ। বর্তমানে আরব আমিরাতের সামরিক বাজেট প্রায় ২৪ বিলিয়ন মার্কিন ডলার এবং অপরদিকে বর্তমানে বাংলাদেশের সামরিক বাজেট প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে আরব আমিরাতের হাতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ৬৫,০০০, রিজার্ভ সৈন্য রয়েছে ১,৩০,০০০ এবং প্যারামিলিটারি সৈন্য রয়েছে ১২,০০০। অপরদিকে বাংলাদেশ সামরিক বাহিনীতে মোট অ্যাক্টিভ সৈন্য রয়েছে ১,৬৩,০০০, তবে বাংলাদেশের কাছে কোনো রিজার্ভ সৈন্য নেই, কিন্তু প্যারামিলিটারি সৈন্য রয়েছে প্রায় ৬৮ লক্ষ। বর্তমানে আমিরাত সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৩৫৪টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে ১২,২৫৩টি, সেলফ আর্টিলারি রয়েছে ১৮৩টি, টাউড আর্টিলারি রয়েছে ৯৯টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে ১৬২টি। অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীতে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে ৩২০টি, আর্মোরেড ভেহিকলস রয়েছে ১৩,১০০টি, সেলফ আর্টিলারি রয়েছে ২৭টি, টাউড আর্টিলারি রয়েছে ৪৩৭টি এবং রকেট প্রজেক্টরস রয়েছে ৭১টি। এবার আমরা এই দুটি দেশের বিমান বাহিনী সম্পর্কে জেনে আসি। বর্তমানে আমিরাত বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে মাত্র ৪,০০০ এবং আরব আমিরাতের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে ৫৬০টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে ৯৯টি, অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান রয়েছে ১৮টি, ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে ৩৭টি, ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে ১৫৭টি এবং স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে ২৫টি। ট্যাঙ্কার ফ্লিট রয়েছে ৩টি, হেলিকপ্টার রয়েছে ২৪৬টি, এর মধ্যে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে ৩০টি। অপরদিকে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট সৈন্য রয়েছে ১৭,৪০০ এবং বাংলাদেশের কাছে যুদ্ধ বিমান রয়েছে মোট ২১৬টি। এর মধ্যে ফাইটার জেট প্লেন রয়েছে ৪৪টি, তবে বাংলাদেশের কাছে কোনো অ্যাটাক টাইপ যুদ্ধ বিমান নেই। ট্রান্সপোর্ট যুদ্ধ বিমান রয়েছে ১৭টি এবং ট্রেইনার যুদ্ধ বিমান রয়েছে ৮৭টি। স্পেশাল মিশন যুদ্ধ বিমান রয়েছে ৪টি, নেই কোনো ট্যাঙ্কার ফ্লিট। হেলিকপ্টার রয়েছে ৭৩টি, তবে নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার। এই ফলাফল হিসেবে বিমান বাহিনীর দিক থেকে আরব আমিরাত বাংলাদেশ থেকে বেশ এগিয়ে রয়েছে। এবার আমরা আরব আমিরাত ও বাংলাদেশ নৌবাহিনী সম্পর্কে জানব। বর্তমানে আমিরাত নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে মাত্র ৩,০০০ এবং দেশটির কাছে মোট যুদ্ধ জাহাজ রয়েছে ৭৯টি, তবে আমিরাতের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার, ডেস্ট্রয়ার্স, সাবমেরিন এবং ফ্রিগেট। এর মধ্যে করভেটস রয়েছে ৯টি, পেট্রোল ভেসেলস রয়েছে ২৯টি এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে ২টি। অপরদিকে বাংলাদেশ নৌবাহিনীতে মোট সৈন্য রয়েছে ২৫,১০০ এবং বাংলাদেশের হাতে মোট যুদ্ধ জাহাজ রয়েছে ১১৭টি, তবে বাংলাদেশের কাছে নেই কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার, হেলিকপ্টার ক্যারিয়ার এবং ডেস্ট্রয়ার্স। ফ্রিগেট রয়েছে ৭টি, করভেটস রয়েছে ৬টি, সাবমেরিন রয়েছে ২টি, পেট্রোল ভেসেলস রয়েছে ৫৫টি
আর মাইন ওয়ারফেয়ার রয়েছে 5টি। এবং ফলাফল হিসেবে নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশ আরব আমিরাত থেকে বেশ এগিয়ে আছে। বন্ধুরা, আরব আমিরাত ও বাংলাদেশ উভয়ের কাছেই কোনো পারমাণবিক বোমা নেই এবং এই দুটি দেশ কখনোই পারমাণবিক বোমা তৈরি করার পরিকল্পনাও করেনি। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মিলিটারি কম্প্যারিজন ভিডিও। আর আপনি যদি সৌদি আরব বনাম ভারতের সামরিক শক্তি সম্পর্কে জানতে চান তাহলে পাশের ভিডিওতে ক্লিক করুন। তুলনাটা ভালোই ছিল দুই দেশের মধ্যে, দুজনাই কিছু না কিছুতে এগিয়ে, কিন্তু বাংলাদেশ সব দিক দিয়ে দেখতে গেলে অনেকটা এগিয়ে আছে। নৌবাহিনীতে আমরা জানি বাংলাদেশ অনেকটা এগিয়ে অন্যান্য সব দেশের তুলনাতেই। আর হ্যাঁ, যেটা হচ্ছে এয়ার অ্যাটাক, মানে এই জেট বিমান এইগুলোতে অনেকটাই পিছিয়ে। তো সেই ক্ষেত্রে এই দিকটায় একটুখানি কিছু দেখা উচিত সরকারে, সেটা আগে আমরা অনেক ভিডিওতেই বলেছি। খুব মানে তুলনাটা খুব ভালো ছিল দুই দেশের মধ্যে, খুব ভালো একটা ভিডিও ছিল। তো যাই হোক, কেমন লাগলো তোমাদের তো সেটা কমেন্টে লিখে যেতে ভুলো না। আর কোন কোন দেশের মধ্যে তুলনা চাইছো সেটাও লিখতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।